নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 5:30 মতো। সকালবেলাটা উঠেই আগে হাঁসফাঁসিয়ে দৌড়ে এসেছি রান্নাঘরে। ওই রোজগারের মতো আবার কাজে বেরোতে হবে তো, তাই আগে ভাবলাম হেসেলটা গুছিয়ে নি, তারপর সদর দরজাটা খুলে নিশ্চিন্তে প্রকৃতির আনন্দটা নেব। এখন অবশ্য আন্দামানের বৃষ্টির পরিমাণটা ও ঝড় বাদলার আবহাওয়াটা একটু বিশ্রাম নিচ্ছে। মাছগুলি একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন একটু মশলা তৈরি করব। একটুকু আদা, একটুকু টমেটো, 1 চামচের মতো সর্ষে আর অর্ধেক চামচের মতো জিরে একটু মিক্সিতে করে বেটে নিয়েছি। এখন ছাড়লাম কড়াতে। একটুকু মশলা গোলা জল আর ঘরোয়া যাবতীয় মশলাপাতিগুলি দিয়ে একটু মশলাটাকে ভালো মতো কষাবো। যখনই আমাদের আন্দামানের সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়, সেই পরিস্থিতি সব থেকে বড় ভুক্তভোগী হয়ে দাঁড়ায় মাছপ্রিয় বাঙালিরা। যেমনটা আমি আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, আন্দামানে আমরা সমস্ত বাঙালিরাই সামুদ্রিক মাছের উপরেই নির্ভরশীল। আবার সেদিন ওর বাবার মুখে কি শুনি জানেন? আন্দামান নাকি গোটা ভারতবর্ষে মাছ খাওয়ার দিক থেকে 2য় স্থান অর্জন করেছে। শুনে ভারী অবাক হয়েছি জানেন। আমাদের আন্দামানে আমরা মুষ্টিমেয় কটিমাত্র লোক, তাতেই তো প্রায় কেল্লাফতে করে দিয়েছে দেখছি। আর যদি কম উঠো লোক বেশি থাকতো, তবে তো গোটা ভারতবর্ষকেই পেছনে ফেলে দিত। তাই ইদানিং একটু আবহাওয়ার রূপটা পাল্টানোর কারণে বেশ ভালো ভালো মাছগুলি বাজারে দেখা যাচ্ছে। নিন, হয়ে গেছে আলু মাছের রসা। এখন একটু চটজলদি তৈরি হয়ে কাজের দিকটা বেরাই। ওই যে আর একজন একেবারে স্কুলে যাওয়ার জন্য তৈরি। মুখের হাসিটা একবার দেখুন, শুধু মুখেই হাসি, বুকে যে কত বড় একখানা পাথর চাপা দিয়ে রেখেছে। স্কুলে যাওয়ার কথাটা শুনলেই কেমন যেন মুখটা শুকিয়ে যায়। একটা সুন্দর একটা ফুল ফুটেছে আজকে, দেখেছো? হ্যাঁ দেখেছি, একদম ফুটে গেছে। আর এই যে আমার সব থেকে প্রিয় রঙের জারবেরা। 7টি মাস ধরে অপেক্ষা করছিলাম জানেন, কবে এই জারবেরা গাছটিতে এই ফুলের হাসি দেখতে পাবো। এত মাসের অপেক্ষার পর আজকে দেখা মিলল। টাটা বাবা, ভালোভাবে থাকবে, বাই, সাবধানে যাও, বাই। দেখে যাও, স্লিপ করবে কিন্তু। ওই যে বাবা আর ছেলে বেরিয়ে গেল, এখন আমার পালা। চলুন এবারটা স্কুলের দিকটাতে বেরোই, বিকেল বেলাটা আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30 মতো। আর রোজগারের মতো আবার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরেটা বেরিয়েছি। বাইরেটা মানে ঘরের থেকেই বাইরে, বারান্দাটায় রয়েছি, কারণ বাইরে বেরোনোর মতো তেমন কোনো একটা পরিস্থিতি নেই, কারণ একটু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর একজন ডাকাডাকি শুরু করে দিয়েছে, দেখছে যেহেতু আমি ক্যামেরায় কথা বলছি, তো এখন ওকেও আমার সঙ্গে কথা বলতে হবে। এখন এই যে মা, তুমি গাড়ি চালাচ্ছ? বুম বুম স্কুটি? তাহলে তাহলে কি? হ্যাঁ, দাদার টাটা। ও, তোমাকে একটু দিয়েছে দাদা চালাতে? কি আছে? বাবা দাদা বাজারে চলে গেছে না, তোমাকে নেয়নি? না না, আমরা যাবো না। দাদা তুমি যদি গিফট আনবে বলেছে না, আনবে বলেছে না, ব্যাস আমরা তো খেলুখেলু করবো আমি আর মিশমি না। এখন ট্যাবে খেলবে? ট্যাবে চার্জ নেই, ট্যাব চার্জ হচ্ছে। হ্যাঁ, তার চার্জ হয় মা। এখন ওর দাদা আর বাবা একটু বেরিয়েছে বাজারের দিকটাতে, তাই এখন মিশমি রানীকে নিয়ে আমাকে আসতে হয়েছে নিচে। অবশ্য বহুদিন হয়ে গেছে মেয়েটার মাটিতে পা পড়েনি, তাই একটু নিচে নিয়ে আসা। অবশ্য বৃষ্টিটাও এখন একটু কমে গেছে, আর এই সুন্দর অপূর্ব পুকুর পাড়ের রূপটা একেবারে মন কেড়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিক থেকে হাঁটি করবো, চলো আমার কাছে। ওদিকে 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 ওদিকে, হ্যাঁ ওদিকে। এদিকে তুমি রাস্তার উপরে এসে যাবে নইলে না। হ্যাঁ মিশমি, তুমি কি দেখতে পাচ্ছ সামনে? কি আছে ওখানে? এটা কি জিনিস? এটা পুকুর। বলো পুকুর।
পুকুরে কি আছে? মাছ আছে। কি আছে? মাছ আছে। কি খুশি! হুম হুম পাথর পাথর না না, পুকুরের ভেতরে পাথর দেয় না। তুমি পাথর ছুড়বে? পাথর ছুড়বে? এই দেখো একটা পাথর, এদিকে আসো, এই পাথরটা উঠাও। হ্যাঁ, অত দূর থেকে তো যাবেই না, আরো একটু আবার যাও, আবার যাও। হ্যাঁ, এবার ছুড়ে মারো। এই যে, আর না, আর না মা, এদিকে না, এদিকে না, এদিকে না, ওদিকে খুঁজবে। চলো, ওই যে ওই যে ওই যে ওদিকটাতে আছে, এই যে। হ্যাঁ, চলো একটু কাছে গিয়ে ছোড়ো। এই তো, হ্যাঁ, এখনো পড়ে যাচ্ছিলে। এই তো, ব্যাস 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 ব্যাস। আবার তালি বাজাচ্ছ? এই তো, মাছগুলো সব পালিয়ে যাবে এবার। ওগুলো ওগুলো উঠায় না, ওগুলো নোংরা তো। হ্যাঁ, ব্যাস, আর নেই, আর নেই, আর নেই, ওদিকে না। হুম, চলো আরো যাও, আরো যাও, আরো কাছে যাও, আরো কাছে যাও। এই যা, এটা তো গেলই না। ওমা, এবার কোথায় পাথর? ওই তো পেছনে, ওই যে পাশে। এই তো, জোর বেড়েছে গায়ে। আর নেই। মা, তুমি এই পুকুরে চান করবে? চান করবে? তুমি সাঁতার কাটতে পারো? তুমি তো সাঁতার কাটতে পারো না। হ্যাঁ, যাবে না বাবা, গাড়ি আসছে। হ্যাঁ, ব্রুম ব্রুম। আর এই যে, অনেক ভুলিয়ে ভালিয়ে খুব কষ্টে রাজি করিয়ে এখন ঘরের দিকটাতে যাচ্ছিলাম। আর এই যে পথের সামনে এসে বাঁধলো এই বিড়াল রানী। এখন আর কার সাথ দিয়ে আছে মিষ্টি রানীকে ঘরে নিয়ে যাওয়ার? মিনু চলে গেছে মায়ের কাছে। না না না, ওদিকে যাওয়া যাবে না, পড়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।